गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हनुमान रामायणের এক আদর্শ চরিত্র। রাম ভক্তের এক অপূর্ব নিদর্শন। পিতার নাম ছিল পবন বা মরুত, মায়ের নাম ছিল অঞ্জনা। মরুতের পুত্র বলে তাকে কেউ কেউ মারুতি বলতেন। হনুমান নিজেকে রামদাস বলে চিহ্নিত করতেন সর্বত্র, যদিও জানতেন নারায়ণ এবং রামচন্দ্র একই, তথাপি রামচন্দ্র ছিল তার সর্বস্ব ধন। যখনই তার প্রভু রামচন্দ্র কোনো সংকটে পড়েছেন, তখনই হনুমান ছুটে গিয়েছেন প্রভুকে বিপদ থেকে মুক্ত করবার জন্য। তাই হনুমানের একটা নাম হলো সংকট মোচন। আমরা হনুমানের পবিত্র চরিত্রের একটা দিক দেখতে পাই। যখন অযোধ্যায় ফিরে এলেন রামচন্দ্র 14 বছর বনবাসের পর, তখন রামচন্দ্র কল্পতরু হয়ে সকলকে তার অভীষ্ট বর দান করছেন। হনুমানকে বলছেন, হনুমান তুমি তো আমার প্রিয়তম ভক্ত, তুমি কি বর নেবে বলো? তুমি তো মুক্তি দিলে, তুমি তো ভক্তি দিলে, অর্থাৎ ভোগ্যবস্তু দান করে নেবে না। কারণ তোমাকে আমি রত্নমালা দিয়েছিলাম, তুমি দাঁতে খুঁটে খুঁটে দেখলে কোথাও রাম নাম নাই, শুকে দেখলে রাম অঙ্গের গন্ধ নাই, ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তাই আমি তোমাকে দেখো, আমার এক হাতে আছে ভক্তি আর এক হাতে আছে মুক্তি। ভক্তি মানে একবার এই জগতের সম্পদ থেকে পরজগতের সম্পদ সব, আর মুক্তি, মুক্তি সম্পদ। তা দেখো তুমি তো ভক্তি নেবে না, তো ভোগ্য বিষয় নেবে না, তোমাকে আমি মুক্তি দান করব। তখন হনুমান বলছেন, প্রভু মুক্তিটা কি? তা বলছেন, তোমার ভববন্ধন নাশ হয়ে যাবে, তোমাকে আর মাদ্রি জঠরে আসতে হবে না। তখন আচ্ছা প্রভু, আমি তোমার দাস হতে পারবো? বলেন না। তখন হনুমান কি বলছেন দেখুন, ভববন্ধ ছিদেস্তস্য স্পৃহামি ন মুক্তয়ে ভবান প্রভু অহমে দাস ইতি যত্র বিলুপ্পতি। ভববন্ধন নাশকারী যে মুক্তি, সেই মুক্তি আমি চাই না। আমি যেন যুগে যুগে তোমার দাস হয়ে থাকতে পারি। আমাকে লোকে বলবে রামদাস, তোমার সেবা করব, সেই আমাকে তুমি সেই আমাকে রামদাস এই আমাকে আশীর্বাদ